হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠে ছোট মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিমটা একটু হাফ বয়েল করেছি, বেশি সিদ্ধ করি নাই। এদিকে মেয়েকে ডিম সিদ্ধ খাইয়ে তারপর আমি একটু পাকা আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। এটা অনেকেই পছন্দ করে না, পাকা আম দিয়ে মুড়ি দিয়ে খায় না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটু খেয়ে নিলাম পাকা আম দিয়ে মুড়ি দিয়ে। আর এদিকে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে, এখানে গরুর জিব্বা পাঠিয়েছে। এই যে গরুর জিব্বা আজকে রান্না করব না, রেখে দিব। আর এদিকে গরুর মগজ পাঠিয়েছে দুইটা, একটা রান্না করব আজকে আর একটা ফ্রিজে রেখে দেব। এই তো গরুর মগজ খেতে আমার শ্বশুর আবার অনেক পছন্দ করে, আমাদের কাছেও ভালো লাগে, আমরা সবাই খাই। এই যে একটা তো রেখে দিলাম, একটা রান্নার জন্য রাখলাম আর আরেকটা রেখে দেব ফ্রিজে। আর এদিকে ছোট মেয়ের জন্য একটা কবুতরের বাচ্চা নামিয়ে নিয়েছি, ওকে একটু রান্না করে দিব। আর এদিকে দেশি কই মাছ আজকে রান্না করব। কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে ভেজে নিতেছি। কই মাছটা রান্না করব আজকে, আলু দিয়ে বেগুন দিয়ে কই মাছ রান্না করব। আর এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিতেছি। আর এগুলা দেশি কই মাছ তো, এই কারণে একটু ছোট ছোট আর কালারটা একটু এরকম। দেশি কই মাছ খেতে কিন্তু অনেক ভালোই লাগে, আর যেহেতু বৃষ্টির সময় কিন্তু আরো বেশি মজা লাগে কই মাছ খেতে। আর এখন কিন্তু কই মাছের সিজন, আর খেতেও অনেক ভালো লাগে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভেজে নেব। আমি বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি, এখন লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন ভেজে নেব, সবকিছু হালকা ভাজা দিয়ে তারপর রান্না করব। আর মাছ তো না ভেজে কখনোই রান্না করি না, মানে মাছ ভেজে রান্না করতে ভাল লাগে তরকারি খেতে। আর এদিকে যে বেগুনটা ভেজে নিতেছি। আর বেগুন দিয়ে কিন্তু কই মাছ আসলে অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি কয়েকবার খেয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে কই মাছটা। আর মারিয়ামের বাবা কই মাছ অনেক পছন্দ করে। আর এদিকে আমি বেগুনটা বেশি ভাজিনি, একটু হালকা ভাজা দিয়ে তারপরে যে উঠিয়ে নিলাম। এই তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন আলু কয়টা দিয়ে দিলাম, আলুটাও একটু হালকা ভেজে নিব। আর এদিকে এই যে কবুতরটা আমি একটু কেটে নিতেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মেয়ের জন্য একটু মানে রান্না করব, ছোট মেয়ের জন্য মাছ মাংস রান্না করতেছি, কিন্তু মাছ রান্না করলে কি হবে, আর ও মাছ খাবে না, যেহেতু দেশি কই মাছ না, মানে দেশি কই মাছে কিন্তু অনেক কাঁটা থাকে আর শক্ত শক্ত কাঁটা থাকে, এই কারণে ভয়ে মাছটা আমি দিতে চাচ্ছি না মেয়েকে। আর এদিকে যে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটাও নামিয়ে নেব। এই তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলু বেগুন দুটি একসাথে রেখে দেব। আর এখন তরকারিটা বসাই দিব। আমি তেলে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এখন একটু আদা রসুন বাটা দিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন সেগুলোই দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন এই যে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি আর মরিচের গুঁড়াও 1 চামচ দেব। মরিচের গুঁড়াটা পুরো 1 চামচ দেইনি, আমি একটু কমাই দিছি, যেহেতু কালারটা অনেক বেশি, এই কারণে অল্প দিয়েছি। আর হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়, পুড়ে না যায়, এই কারণে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষাই নিব। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আলুটা ভালো করে কষাই নিলাম, এখানে আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা ভাজার সময় তো সিদ্ধ হয়ে যায়, এ কারণে পানি বেশি দেব না, অল্প পানিতেই রান্নাটা হয়ে যাবে। এই তো এখানে পানি দিয়ে বসাই দিছি। আর এদিকে যে মাংস কাটা হয়ে গেছে আমার, এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর এই কবুতরের মাংসটা মাশাআল্লাহ আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে, আর ওর দাদা ওর জন্য সবসময় এখন এনে রেখে দেয়। মানে ওর দাদা যেটা একবার জানে যে ওরা যে খাবারটা পছন্দ করে, ওই খাবারটাই মানে যে পর্যন্ত মুখ না ফিরবে ও পর্যন্ত খাওয়া দিয়ে থাকে। যাই হোক মাশাআল্লাহ। আর এদিকে এই যে আমি গরুর মগজটা পরিষ্কার করে নিতেছি। আর এই যে এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন বেগুনগুলা দিয়ে দিব, মাছ আর বেগুন দিয়ে দিব। এখানে যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই যে বেগুন দিয়ে তারপর মাছগুলো এখন দিয়ে দিব। আর এই তো এই যে ভেজে রাখা মাছ দিয়ে দিব।
আর আজকে কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। ভালোই ওয়েদারটা। আমার কাছে তো ভালোই লাগে বৃষ্টি। তবে সবার জন্য তো আর বৃষ্টি ভালো লাগে না। যারা বাইরে কাজ করে তাদের জন্য তো আর বৃষ্টি সবসময় ভালো লাগে না। তবে আমরা সারাক্ষণ রুমে থাকি এজন্য বলি যে ভালো লাগে। যাই হোক এখানে তো তরকারিটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো এদিকে হচ্ছে এই যে কবুতরের মাংসটা এখন ভুনা করে নেব। ছোট মেয়ে খাবে এজন্য ওর জন্য অল্প মসলা দিয়েছি যাতে ওর ঝাল না লাগে। বেশি ঝাল তো খেতে পারবে না। শুধু ওর জন্যই রান্না করব। এজন্য ভাবলাম একবারে একটু সাদামাটা করে রান্না করি যাতে ওর জন্য খাওয়ায় সুবিধা হয়। এজন্য একবারে সবকিছু অল্প, অল্প মসলা দিয়েছি। এখন কষায় নিব। আর এদিকে আমি এই যে গরুর মগজটা সুন্দর মতন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো এখানে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এদিকে তো এই যে কবুতরের মাংসটা ভুনা করা হয়ে গেছে দেখতেই পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে মানে ওরও ভালো লেগেছে ওকে আমি খাওয়াতে পারবো আর এখন হচ্ছে তরকারিটা তো মানে হয়ে গেছে গরুর মগজটা খালি বসাবো সেই জন্য ভাবলাম একটু পরে রান্নাটা বসাই আগে ছোট মেয়েকে খাইয়ে নেই ও তো সকালে সেই ডিম সিদ্ধ খেয়েছে এই জন্য এই যে মেয়ের জন্য ভাত নিয়েছি আর একটু মাংস তরকারি নিলাম এখন মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম এখানে আমি তেলে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম এখন গরুর মগজটা রান্না করে নেব এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি এখন আদা রসুনটা একটু তেলে ভেজে নেব এরপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর সব মশলাগুলো দিয়ে দিব এই তো এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ এরপর হচ্ছে মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষায় নিব আর এই তো এখানে আমি একটু লং এলাচ দারচিনি দিয়ে দিলাম এরপর তেজপাতা তো আমি আগেই দিয়েছি এখন এগুলোর সাথে ভালো করে একটু কষাই নিব এখানে আমার কষানোটা হয়ে গেছে এখন এই যে মগজগুলা দিয়ে দিব এই তো এখানে মগজ তো দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মগজগুলা একদম ভালো করে ভেঙে দিতে হবে যাতে সাদা সাদা ভিতরে না থাকে আমি পুরোপুরি ভালো করে ভেঙে নেব মগজগুলা একদম ভালো করে ভেঙে তারপর কষাই নেব আর এই তো এখানে ভালো করে ভেঙে নিয়েছি আর কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম এরপর ছাক বাটা দিয়েছি এখন এই যে পানিটা আরেকটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব আর এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব তখন লবণ দেওয়া হয় নাই এখন একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন করে আর এই তো এখানে তো হয়ে গেছে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর মগজ ভুনাটা খেতেও কিন্তু অনেক মজার ছিল এই তো এখানে আমার সম্পূর্ণ রান্নাটাই হয়ে গেছে আর এই তো রান্না বান্না শেষ করে গোসল করে তারপর হচ্ছে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে কাপড় চোপড় দিতে গিয়েছি দেখি অনেক সুন্দর মাশাআল্লাহ আম বড় বড় এই যে এই আমটা প্রায় 1 কেজির উপরে হবে মাশাআল্লাহ দেখতে তো সামনাসামনি আরো বেশি ভাল লাগে আর এদিকে যে রুমে চলে আসলাম আর এমের বাবাও চলে এসেছে দোকান থেকে ভাত খাওয়ার জন্য আর এই তো এখন সবাই মিলে খেয়ে নিব আর এই যে বেগুন দিয়ে কই মাছ রান্নাটা আর এখানে ছিল হচ্ছে গরুর মগজ রান্নাটা মারিয়ামের বাবার 2 পদের রান্নাই আজকে তার পছন্দের খাবার আর পছন্দের খাবার হলে কিন্তু ভাতটা একটু বেশি মানে খাওয়া হয় সবারই এটা আর সে খুব পছন্দ করে আর এই যে মগজ দিয়ে ভাত খেয়ে নিতেছে আর এই তো এখন হচ্ছে যে তরকারি নিয়ে নিতেছে মগজ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে যে আলু দিয়ে বেগুন দিয়ে কই মাছের ঝোল সেটা এখন নিবই আর এখন খেয়ে নেবে আর এই কই মাছগুলো তো বেশি বড় না ছোট সাইজের এই জন্য 2-3টা অনায়াসে খাওয়া যায় যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে যে আমার শ্বশুর জাম পাঠিয়েছে কালো জাম এই জামটা আমরা একটু ভর্তা করে খেয়ে নিয়েছিলাম দুপুর বিকেলের দিকে তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আজকে তো কয়েক পদে রান্না করা হয়েছে মগজ রান্না করেছি কবুতরের মাংস তারপরে হচ্ছে কই মাছ কিন্তু ডাল কিন্তু রান্না করা হয়নি তারপরে আমার বড় মেয়ের জন্য ভাবলাম যে একটু ডাল রান্না করি না হলে ও ভাত খেতেই পারবে না রাত্রে আর এই যে দুপুরের তরকারিগুলো হচ্ছে গরম করে নিতেছি সন্ধ্যার দিকে আর ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে ডাল রান্না করতেই হবে
আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি সন্ধ্যার দিকে আমাদের জন্য পুরি নিয়ে আসছে। আমরা এখন সবাই মিলে পুরিটা খেয়ে নিলাম। আর রাত্রে হচ্ছে আমার শ্বশুর আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল। এখন এই যে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।